ভোলায় ঘটল রোমহর্ষক আরও এক ঘটনা। এবার চাঁদার দাবিতে স্বামীকে উলঙ্গ করে মারধরের পর তার সামনেই স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে, তাও আবার স্থানীয় শ্রমিক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। গাজীপুরের কাপাসিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি শাহরিয়াজুল হান্নানের বিরুদ্ধে। ফেসবুক মেসেঞ্জারে একটি কমেন্টের জেরে ছাত্রদলের হামলায় 2 শিবির কর্মীর আহতের অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিও শুরুর আগে থেকে কিছু ভিডিও ক্লিপ দেখেছেন, যে ভিডিওটি আপনাকে কি মনে করিয়ে দিচ্ছে, আমাদেরকে কি মনে করিয়ে দিচ্ছে, এই বিষয়ে আদ্যপান্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকের বিষয়টি আপনারা যদি মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আসেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখিয়েছি প্রত্যেকটি ভিডিও আজকের আর গতকালকের। এভাবে যদি ভিডিও বানাতে থাকি বিএনপির বিরুদ্ধে, সরকারি বেসরকারি আমলাতন্ত্র ঝামেলাতন্ত্র যতগুলো সমস্যা আছে বিএনপির বিরুদ্ধে, অপপ্রচার বলেন, প্রচার বলেন, আলোচনা বলেন, সমালোচনা বলেন, এই ব্যাপারগুলো আমরা প্রতিনিয়ত দেখছি। একটি দল আগামী নির্বাচনে ক্ষমতায় আসার সম্ভাবনা শতভাগ। এই শতভাগ জেনে তারা দেশে লুটপাট, খুন, গুম, হত্যা, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, ডাকাতি, দুর্নীতি, যত রকম অপকর্ম আছে সবগুলো অপকর্মের সাথে তারা জড়িয়ে পড়েছে। যে আগামীতে ক্ষমতায় তো আসবো, আমাদেরকে ঠেকায় কে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে সব কিছুর মার কিন্তু আল্লাহর হাতে। সব কিছুর মার কিন্তু আল্লাহর হাতে, আপনি যেভাবেই বলেন না। আমি আমার এলাকা থেকে শুরু করে তৃণমূল পর্যায় থেকে শুরু করে একেবারে রাজধানী পর্যন্ত দেখছি প্রতিনিয়ত। যেহেতু আমাদের নিউজ নিয়ে, রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করতে হয়, গবেষণা করতে হয়, তাহলে এই বিষয়টা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। অনেক ঘটনা আছে যেগুলো আমরা আপনাদের সামনে তুলেই ধরি না, যেগুলো খুবই মর্মাহত, খুবই স্পর্শকাতর। সেই বিষয়গুলো চেষ্টা করি তুলে ধরা, তারপরেও অনেকগুলা বাদ পড়ে যায়। এই যে পরিস্থিতি, নিয়ন্ত্রণহীন একটি দলের কর্মকর্তাদের, দলের ঊর্ধ্বতন নেতাদের কোনো কিছু তারা গ্রাহ্য করে না, কোনো কিছু তারা শুনে না, কোনো কিছু তারা কমান্ড মানে না বা কমান্ড দিচ্ছেন না। এইটা নাকি নেতাদের উস্কানিতে এটা ঘটছে? এই যে রুহুল কবির রিজভী একরকম বলছে, সালাউদ্দিন আহমেদ একরকম বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একরকম বলছে, এরপরে হারুনা রশিদ একরকম বলছে, আবার ফজলু আওয়ামী লীগ মানে ছাত্রলীগের ফজলু, যে এখন বর্তমান প্রধান সচিব হয়েছেন বিএনপির খালেদা জিয়ার, সেক্ষেত্রে সেই যে কথা বলছে, এভাবে প্রত্যেকটি জায়গাতে মানে পরতে যে নেতারা যে উস্কানিমূলক কথা বলছে, তাতে করে পরিস্থিতি এমন ঘোলাটে হয়ে গেছে, তৃণমূলের কোনো নেতা কর্মী, কোনো পদধারী কোনো ব্যক্তি আর এই মান্যগুলো শুনছে না, কোনো কমান্ডগুলো আর শুনবে না। এত কিছু হচ্ছে, কিন্তু তারেক রহমান কিন্তু নির্দেশনা দিচ্ছেন না যেটা বন্ধ করো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু নির্দেশনা দিচ্ছেন না যে বন্ধ করো। রুহুল কবির রিজভী কিন্তু বন্ধ করছে না। এই যে আমির খসরু মাহমুদ বন্ধ করছে না, দলের নেতারা বন্ধ করছে না। দলের নেতারা আরও বলছে কি, যে বাংলাদেশ বিএনপি বা জাতীয়তাবাদী দল, ছাত্র দলে কোনো রকম চাঁদাবাজি করে না, কেউ করে না। এভাবে বুক ফুলিয়ে, বুক চিতিয়ে বলছে। ফ্যাসিস্ট তো অলরেডি আবির্ভাব হয়ে গিয়েছে। ফ্যাসিস্ট একটা তাড়িয়েছি, একটা দূর হয়ে গিয়েছে দেশ থেকে, আরেক ফ্যাসিস্ট জন্ম হয়ে গিয়েছে। এটা তো বাস্তবতা, দেখছি। আপনারা কি দেখলেন ভিডিওর আগে? আমার এই ভিডিওর শুরুর আগে থেকে আপনারা কি দেখেছেন? ফ্যাসিস্টের জন্ম হতে কি বাকি রইল কিছু? বাংলাদেশের মানুষ বিএনপির অত্যাচারে অতিষ্ঠিত হয়ে ময়মনসিংহের একটি থানাতে বিএনপির অফিস ঘেরাও করছে সাধারণ মানুষ, যে আমরা আর তোমাদের অত্যাচারে বাঁচতেছি না, তোমরা এটা বন্ধ করো, নইলে তোমরা ঠান্ডা হও, নাহলে তোমরা এলাকা ছেড়ে চলে যাও। আমরা সাধারণ মানুষ যারা কুলি, মজুর, কৃষক, শ্রমিক, তারাই এই অফিস ঘেরাও করেছে। তারা বলছে আমরা আর সম্ভব না, আমাদেরকে টিকে থাকা সম্ভব না, তোমরা কি করবে, আমাদেরকে কেন এই অবস্থাতে পতিত করছো? আপনাদেরকে আমি কয়েকদিন আগে এই ভিডিও দিয়েছি। মানুষ এখন টেন্ডারবাজিতে ব্যস্ত, ডাকাতিতে ব্যস্ত, থানাতে মব তৈরি করার তালে ব্যস্ত, পুলিশকে ধমকি ধামকি দিচ্ছে বিএনপি ছাত্র দলের নেতারা, প্রকাশ্য মানুষের কাছে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, টেন্ডারবাজি করছে। এই যে অবস্থা তৈরি করছে,
এটার উত্তরণটা কি, এটা থেকে পরিত্রাণ কি? মৌলিক কথা হলে বাংলাদেশের রাজনীতির সংস্কার, বাংলাদেশের অভ্যন্তরীণ সংস্কার না হওয়া পর্যন্ত এইভাবে নির্বাচন হলে বাংলাদেশের মানুষ অলরেডি মানে ফ্যাসিস্টদেরকে তাড়িয়েছে, কিন্তু ফ্যাসিস্ট আবার জন্ম হয়ে গিয়েছে। একটি চাঁদাবাজকে তাড়ানো হয়েছে, আর একটি চাঁদাবাজ জন্ম হয়ে গেছে। ওই যে মিজানুর রহমান আজহারি কথা বলছিল না, যে একদল লুটে ফুটে খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আরে রেডি হয়ে নেই, আমি তো দেখছি এখন রেডি, অলরেডি কাজ শুরু করে দিয়েছে, মাঠে নেমে পড়েছে। মিজানুর রহমান আজহারি তো বলেছেন যে একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু আমি দেখছি খাইতেছে অলরেডি। এই হয় যদি দেশের পরিস্থিতি, আর তারা যদি নেতাকর্মীরা বলে যে দেশের ভালো বিএনপি বুঝে, দেশকে ভালো পথে বিএনপি নিয়ে যাবে, দেশকে ইনসাফপূর্ণ একটি দেশ রাষ্ট্র গঠন করবে, আগামীর বাংলাদেশ, তারুণ্যর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, হ্যাঁ সবই ভালো। যেটা ভালো সেটা তো বলতেই হবে, যেটা খারাপ সেটা তো খারাপই বলতে হবে। বিএনপির রাজনীতির মৌলিক যে বিষয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার যে রাজনীতির প্রেক্ষাপট ছিলেন, সে রাজনীতি থেকে এখন বিএনপির রাজনীতি অনেকটা দূরে, কয়েক হাজার মাইল দূরে চলে গেছে। কারণ তাদের আত্মবিশ্বাস, দেশপ্রেমিক, দেশ ভালোবাসা, দেশের জন্য মানুষের জন্য প্রাণ ঢালা উজাড় ভালোবাসার একটা আবির্ভাব যে ছিল মানুষের জন্য, ইতিহাস এবং প্রেক্ষাপট সেটা বলে যে বাংলাদেশের জন্য দেশপ্রেমিক একজন নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপরে বেগম জিয়া হাল ধরেছেন, তিনিও দেশের জন্য, দেশের মানুষের জন্য, এদেশের ভূখণ্ডের জন্য জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। সব কিছু, আপনার হয়তো অনেকেই জানেন কি না বলতে পারবো না, জীবনের সব কিছু উৎসর্গ করে একমাত্র মৃত্যুর পথযাত্রী হয়ে তিনি এখনও পর্যন্ত দেশকে ভালো, দেশের জন্য ভালো, দেশের ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য এখনও পর্যন্ত কথা বলছে। যে ব্যক্তি আপসহীন, সেই নেত্রী, আসলে আপসহীন নেত্রী। আজকে সেই বিএনপির সেই পদযাত্রা, সেই অবস্থা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই বিএনপি আগামীতে কি করবে না করবে এটা আপনারাই বলতে পারবেন। আপনারাই বলুন আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, এই কাজগুলো কেন করছে, সারা দেশের কি অবস্থা। আওয়ামী লীগের আমলে যে পরিস্থিতি ঘটেছে তার চেয়ে খারাপ, নাজুক অবস্থা এখন চলছে বাংলাদেশে। আর এই যে সেনাপ্রধান, তিনি শুধু মৌখিকভাবে বার্তা দিয়ে বসে আছেন, তিনি এখন ঘাপ মেরে আছেন কখন আওয়ামী লীগকে আনতে হবে, কীভাবে আনতে হবে, কী টেকনিক আনতে হবে, কী বিষয়ে আনতে হবে, কোন পথে আনতে হবে, এই বিষয়ে ব্যস্ত। আর আওয়ামী লীগ দূর থেকে দৃষ্টি দিচ্ছে, বাংলাদেশে জামাত ইসলামী একমাত্রই শত্রু তাদের, আর কোনো দল তাদের শত্রু নেই। দেখেন তাদের বক্তব্য, তাদের পেজে জামাতকে তারা দেখেই ছাড়বে। জামাত বলছে এভাবেই যে আমরা তো ইন্ডিয়াতে আসছি, জামাত পাকিস্তানে যাওয়ার সুযোগও পাবে না, সুযোগ দেওয়া হবে না। কত বড় সন্ত্রাস, কত বড় অমানুষ নরপিশাচের দল এই বাংলাদেশে ছিল, আর এখন আবার সেই রূপ ধারণ করছে বিএনপির কতিপয় নেতা, দায়িত্বশীল পদধারী ব্যক্তি। আজকে দেখুন উলঙ্গ করে মানুষকে নির্যাতন করেছেন, শুধু তাই না, তার স্ত্রীকে রাতভর গণধর্ষণ করেছেন। অমানবিক আর নির্যাতিত এই মজলুম অবস্থায় তারা চলে গেছেন। এতদিন তারাই মজলুম ছিলেন, এখন মানুষকে তারা মজলুম বানিয়েছে। কোথায় যাবেন আপনি? আপনি কোথায় যাবেন? ইসলামকে কেন ভালোবাসে না দেখছেন? ইসলামিক দল কেন এক হলে তাদের গা জ্বলে দেখেছেন? কারণটা কি দেখেছেন? এই যে মব তৈরি করা যাবে না, গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, এই ধর্ষণ করা যাবে না, এগুলো তো ইসলাম ক্ষমতা আসলে করা যাবে না। তাহলে আমরা কেন ইসলামের পক্ষপাতিত্ব করব? আমরা তো মুসলিম, নামদারি মুসলিম। এই হচ্ছে তাদের ভাষ্য, তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের চালচলন। সুতরাং আজ আপনাদের সামনে যে ভিডিওটি দেখালাম, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে, কি পথে যাচ্ছে এবং কেন যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।